জাস্ট এই আর্ধেক উঠিয়েছিল, এই আর্ধেক। তখন এসব উঠিয়েছিল না, এসব উঠিয়েছিল না, তারপরে এই পাশের গেলেও কিচ্ছু উঠিয়েছিল না, শুধু এখানে শুধু উঠিয়েছিল। দেখো আর এখন তো কমপ্লিট। এই দেখো যে পুরো তা ভাই বাঁচিয়ে দেবো বনগা, মজা হবে তো, কাঁপিয়ে দেবো। গাইস কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদ আমিও ভালো আছি। তো আজ হচ্ছে নবমী, তো আমার তরফ থেকে সবাই তারাই সারা দিবস ও শুভেচ্ছা। তো নবমী মানে পুজো প্রায় শেষই, কালকে হলে প্রায় পুজো শেষ। তো পুজো কেমন চলে আসলো আর কেমন চলে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না, কেননা এইবারটা পুজো কোনো আনন্দই হয়নি, কেমন জানি না, কোথাও যাইনি, বনগা বলো কল্যাণী বলো। তো আজ যাবো একটু কামালপুর। তোমাদেরকে বলেছিলাম আমার আগের ভিডিও যে দেখেছো, ওই ভিডিওতে বলা আছে পুজোর সময় আমি আসছি, তোমরা কে কে আসছো, তো কে কে গেছো অবশ্যই কমেন্ট করো। তো আজ যাবো আমি, এখন বাজে 1টা। তো ভিডিওটি স্টার্ট করলাম। তো আমি যাব, আমার বোন যাবে, পিসি যাবে, অলোক যাবে, তারপরে কাকা যাবে। তো একটু পরেই বেরোবো, এখন 1টা বাজে, তো ওই 1:30 2টোর দিকে বেরোবো, কারণ রাত্রে যাবো না, রাত্রে গেলে প্রায় অনেক দূর হেঁটে যেতে হচ্ছে, গাড়ি রেখে প্রায় 4-5 কিলোমিটার গাড়ি রেখে তারপর হেঁটে যেতে হচ্ছে, ওই জন্য যাবো না। পিসিকে বললাম যে পিসি হেঁটে যেতে পারবো না, ওই জন্য আগে গিয়ে যাচ্ছি। আর সাইডে এই পাশে গান চলছে, ওই পাশে গান চলছে, জানি না গাইস কপিরাইট মারবে কিনা। তো দেখতে থাকো, বেরোনোর সময় তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। সেই কামালপুর, সেই বিশ্বের সবচেয়ে বড় প্রতিমা দেখতে আমার পিসি কি বলে যাই দেখো, আমি আর অনেক যাচ্ছি এক গাড়িতে। আর এই যে স্যার যাবে না, ও কোন মেয়ের সাথে যাবে ঘুরতে, এই দেখো আমরা যাচ্ছি এখন। আমাদের কি আর বলবো, গাড়ি চালাতে যাতে না আমাদের সামনের চাকার ডিসপ্লে না পুরো গেছে, পুরো ডিসপ্লেটার নাটটা না পুড়ে গেছিলো। তারপরে আস্তে আস্তে যাচ্ছি, পিছিয়ে কাছে সামনে দেখে এখন যাবো। তারপরে গ্যারেজ থেকে গাড়িটা ঠিক করলাম, তারপরে এই নিয়ে আবার যাচ্ছি, যাবো এখন। তারপরে এই গাড়ি রেখে যাচ্ছি এখন হেঁটে হেঁটে, গাড়ি রেখে এসেছিলাম গ্যারেজে। আর প্রায় যেখানে বিশ্বের সবচেয়ে বড় প্রতিমা, তো ওখান থেকে প্রায় 4-5 কিলোমিটার তো হবেই, পিছনে গাড়ি রেখে এসেছি। এখন সবাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর দেখা যাচ্ছে ওই দেখো মনি, ওই দেখো ওই জায়গা, ওই যাচ্ছে প্রতিমাটা দেখা যাচ্ছে সব থেকে বিশ্ব। এখন যাচ্ছি হেঁটে হেঁটে, দেখতে থাকো। ওখানে গিয়ে তোমাদের সাথে এখন চলে এসেছি সেই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দেখতে। চলে এসছি এখন। আর এখানে একটা জিনিস হয়েছে জানো, আমি যখন প্রথমবার এসেছিলাম তখন আমি বিশ্বের মধ্যে এসেছিলাম, ওই দিকটা না, যখন এই যে ওই দেখো স্টেট হয়েছে এই যেখানে না, এই দিকটায় না, এই যে যেখানে একটা স্টেটের মতন নাকি স্টেট করেছে ওখানে, তো ওখানে আমি পড়ে গেছিলাম। ওখানে বিশ্বের মধ্যে আমার আগের ভিডিও যে দেখেছো সে হয়তো বুঝতে পারবো যে আমি পড়ে গেছিলাম ওখানে। তখন দুর্গা প্রতিমাটা যখন উঠিয়েছিল না, তখন জাস্ট এই আর্ধেক উঠিয়েছিল, এই আর্ধেক। তখন এসব উঠিয়েছিল না, এসব উঠিয়েছিল না, তারপরে এই পাশের গেলেও কিচ্ছু উঠিয়েছিল না, শুধু এখানে শুধু উঠিয়েছিল। আর এখন তো কমপ্লিট। তোমাদেরকে বলেছিলাম যে আমি আসছি, তোমরা কে কে আসছো অবশ্যই কমেন্ট করে জানিও। তা ফাইনালি এসে গেছি, তোমরা কে কে এসছো অবশ্যই কমেন্ট করো। দেখতে রানাঘাট কামালপুর, দেখো দেখেছো কত সুন্দর লাগছে, দেখো ভালো। মেন ব্যাপার কি জানো, যে বলেছিলাম যে দুপুরবেলার দিকে আসবো, তো কাকার না কিছু কাজ বেঁধে গেছিলো, তাই জন্য দুপুরবেলা আসতে পারিনি। এখন ওই সেই সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এখন কটা বাজে, 6টার মতন বাজে। তো এখনই চলে এসেছি, দেখো লোক দেখে এখন মেলার দিকে যাচ্ছি, ভরমরা তুলেছি, এখন যাচ্ছি মেলার দিকে। জায়গাটা হয়ে গেছে, এখন যাচ্ছি একটু মেলার দিকে ঘুরতে।
খেলার এখানে এসছে, এসে বলছে টাকা নাকি বাধা হবে। এখানে হয়েছে কয় টাকা, এই পিসি বলছে টাকা হয়েছে, টাকা দাও একটু। কোনটা মারতেছ, কোনটা সেটা বলো। আন্দাজে মারছে, আন্দাজে। হয়নি ও হয়নি। আর একটা দিতে না, এটা না ফ্রি ফ্রি, এমনি 10টা রিং 50 টাকা। দাদাকে বলে একটা রিং নিল, যে আমি কিছু করলে নেবো না। দাদাটা রাজি হলো, দাদা দিল না। আর একটা এসব পড়বে না তো, এমনি হবে না, হবে না, হবে না। ব্যাপারটা হচ্ছে এটা, 10টা রিং 50 টাকা। ও কে করবে? খালি বাঁধবে না, টানবে না, কিচ্ছু হবে না। তো চলো দেখি কিছু খাওয়া দাওয়া করবো এখন, দেখি খাওয়া যায়। আমরা বলতে দাও কথাটা, আমাকে বলতে দাও, আমি বলি, তার বলছি না না শেখাতে হবে না। প্রথমে আমরা এখন ওখান থেকে ঘুরে টুরে চলে এসেছি এখন একটা মোমোর দোকানে এসে আমরা গোল করে বসে গেছি। যেমন পিসি, ওই যে কাকা, যেমন বোন, ওই যাচ্ছে অয়ন, আর যাচ্ছে আমি। মেন ব্যাপার কে জানো, আমরা তো মোমো তো নেবো, কিন্তু আমরা প্রথম 1 প্লেট নেবো। 1 প্লেট নাকি টেস্ট করে দেখি, তা না বেশি কেমন খেতে। যদি ভালো হয় তাহলে আবারও নেবো। আগে 1 প্লেট অর্ডার দিয়েছি, এই যে এখান থেকে ওই যে কাকুর দোকান থেকে 1 প্লেট এখন নেবো। আগে খেয়ে দেখি কেমন টেস্টি হলে আবার নেবো। তারপরে এই যে আমাদের মোমো চলে এসছে। স্যুপ ছাড়া, স্যুপ দেয়নি? ও স্যুপ একটু পরে দেবে, আগে বললে মোমোটা দাও, তারপরে স্যুপটা দেবে। আমাকে নিয়ে একটা ভালো না, কেমন টেস্ট না। সস দেখি বেশি বেশি গো। চিকেন কি আছে না, খালি বাঁধাকপি? বাঁধাকপি। আমি এমনি বিরিয়ানি আমার গায়ে ফেলা সেরকম টেস্টও না, বুঝলে তো। একদম টেস্টি না। এই মোমোর দোকান থেকে না চলে এসেছি এখন মোমো খেয়ে, 1 প্লেট নিয়েছি, টেস্টি না, ওই জন্য চলে এসেছি এখন ঘুগনের দোকানে। দেখো এখান থেকে এখন ঘুগনি নেওয়া হবে, এখান থেকে ঘুগনি খেয়ে যাবো বাড়ির দিকে, যেহেতু জায়গা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ভালোই ভিড় বুঝি। আর মেন কথা একটাই বড় ব্যাপার, আমাদের গাড়িটা অনেক সামনে আটকে দিয়েছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। এই জন্য যেমন এখান থেকে বেরিয়ে যাবো ওই ঘুগনি খেয়ে। তো বেরোনোর সময় ওদের সাথে আবারও দেখা হচ্ছে। এখন ফাইনালি বেরিয়ে বললাম, এই যে আমার দিক থেকে টাটা জানিয়ে বেরিয়ে বললাম, আমরা যাচ্ছি বাড়ির দিকে। তোমাদের প্রথমে বললাম যে গাড়িটা আমাদের সামনে, তো তারপর এখন বেরিয়ে যাচ্ছি পুরো এখান থেকে। বললাম তোমাদের আবার এখানে যেতে যেতে না এখানে একটা আইসক্রিমের দোকানে দাঁড়ালো। এখানে বললো কি আইসক্রিম নেবে? রাবড়ি আছে, রাবড়ি কত? 10 রাবড়ি কত? রাবড়ি দাও, আমার রাবড়ি দাও, আমি রাবড়ি ভালো। তারপরে এই আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম নিলাম, ওর জন্য একটা করে রাবড়ি। এই যে তো চলো গাইস, তোমাদের সাথে একবার গাড়ির ওখানে যে দেখা হচ্ছে, যেহেতু অনেকদিন হেঁটে যেহেতু পা লেগে যাচ্ছে আর ভালো লাগছে না। চলো একবার তোমাদের ওখানে যে দেখা হচ্ছে, গাড়ি যেখানে রয়েছে সেখানে। এখান থেকে রেখে দিয়েছে যে একটা, ওই একটা। আর আজকে ডিউক নিয়ে আসা হয়নি, ব্যাপারটা আবার বলছি। এখানে এখন তো রয়েছে কামালপুর, এখান থেকে হ্যাঁ উপরে দেবো। তো এখান থেকে
বাড়ি যাবো, বাড়ি যেয়ে একটু ঘুরবো, তারপর রাত্রি কিছু বলছে কোথায় যাবো গেল, কল্যাণী যাবে বলছে। আবার দেখি যাই কি, দেখি বলছে তখন যা হয় কিনা দেখি, তখন গাড়ি বের করবো। এখন বাড়ির দিকে যাচ্ছি। 2000 years later. যাওয়ার কথা ছিল কল্যাণী, বলেছিলাম কল্যাণী যাবো না, কেননা আমাদের আইটপাড়া গ্রামবাসী সব ছেলেপেলে যাচ্ছি আমরা বনগা যাবো, কেননা কল্যাণী গেলে 3 জন আসতো না, আমরা যাচ্ছি এখন আমাদের গ্রামের সবাই যাচ্ছি, সবাই মিলে মজা এখানে বেশি হবে, তাই জন্য বললাম কল্যাণী বাদ যাবো হচ্ছে বনগা। শুভঙ্কর মামা যাচ্ছে, আমাদের যে মামা রয়েছে, এই যে আমাদের মেন লোক আছে, এই যে ড্রেসটা দেখো, শুধু তোমরা ড্রেসটা দেখো, ড্রেস শুধু ড্রেসটা দেখো, পোল্ট্রি মাছ আসছে এখন যাবো। আমাদের এখন টোটো আসবে, শুভঙ্কর মামার দাদার টোটো আসবে, দীপাঙ্কর মামার, তো আসুক। সব এখন গান টান সব বন্ধ গেছে, যেহেতু বক্স ঢাকার কাজ চলছে ওখানে। সবাই আমাদের এই দেখো, আমাদের প্রথমে চলে গেছে এক টিম, আর এখন যাচ্ছে আর এক টিম, সবাই যাচ্ছে। আর আমি রয়েছি এই যে ঝুলে, আমরা যাচ্ছি ঝুলে, শুধু দেখছি বলতে যাবো ঝুলে কামালপুর গেছিলাম, তারপরে তো দেখেছিল যে আর কি দাও আর কি, মানে সত্যি বিরহণ দিল। তোমরা তো তখন দেখেছিলে যে কামালপুর গেছিলাম, তো সেখান থেকে না ঘুরে চলে এসেছিলাম বাড়ি। আর তোমাদেরকে বলেছিলাম যে আমরা যাবো হচ্ছে ITI মোড় কল্যাণী, তো আজ না যাবো না, আজ যাচ্ছি বনগা। আমাদের গ্রামের সকল ছেলেপেলে যাচ্ছে, আমাদের পাড়ার আইটপাড়া গ্রামবাসী বিন্দুর সবাই এখানে রয়েছে। এই যে রয়েছে সবাই, এদিকে রয়েছে, ওদিকে রয়েছে, ওদিকে রয়েছে, এই দেখো যে প্রতাপ ভাই বাঁচিয়ে দেবো বনগা, মজা হবে তো, কাঁপিয়ে দেবো, কাঁপিয়ে আসবো। আমরা প্রতি বছর যাই, একদম প্রতি বছর কাঁপিয়ে আসি। এখন যাবো আমরা লাস্ট ট্রেন, এখন বাজে দেখবো কটা, দেখে বের করি। এখন বাজে হচ্ছে 11:30। আমাদের লাস্ট ট্রেনে যাই, তখন টাইম দেখে দিচ্ছি, টাইম দেখে ওই যে আমরা যাই লাস্ট ট্রেনে, আসি ফার্স্ট ট্রেনে। আবার আমাদের এটাই মজা, আমরা প্রতি বছরই করি, প্রতি বছর। আমি যখন 8-এ পড়তাম তখন আমাকে ফার্স্ট নিয়ে যায় বনগাঁয়। আমার একটা দাদা ছিল প্রশান্ত দা, তো সে এখন নেই এখানে, সে এখন কাজে যাচ্ছে প্রশান্ত দা। তো আমি কাল পরশু চলে আসবে। তো তোমাদেরকে বলি, আমার একটা দাদা ছিল প্রশান্ত দা, তো আমি যখন 7-8-এ পড়তাম তখন তো আমাকে নিত না, আমার দাদাটা তখন নিত না। কিন্তু আজকে আমার খুব কষ্ট হয় যে আমার দাদাটা আজকে আমার সাথে যাচ্ছে না, বুঝলে। প্রশান্ত দা এখন কাজে চলে গেছে যেহেতু, তো এখন তখন আমি যখন দাদাকে বলতাম যে আমি যাবো, দাদা বলতো না এখন ছোট। তো এখন কেমন যেন বড় হয়ে গেছে মনে হয় নিজেকে, এখন কাউকে চলে ফেলে বেড়াচ্ছি, এটাই জাস্ট। তো এখন ট্রেন আসবে, দাঁড়িয়ে রয়েছি, দেখতে থাকো। তোমার সাথে আবার ট্রেনে উঠে দেখা হচ্ছে। ট্রেনে যা মজা হবে, এনজয় হবে, তোমার দেখলে তোমার বোধ হয় কারা ভাই, এরা কারা, তোমাদের মুখে প্রকাশ করতে পারছি না। ট্রেনে উঠলে বলো তুমি কারা, এরা কি করে। এই যে আমাদের সুপার, এরা আমাদের বিদেশ ট্রেনের 12টা বাজাতে বলে দিচ্ছি, দেখে নিও একটু, দেখে নি, দেখতে থাকো। চলো, তারপরে বনগা স্টেশনে নেমে এখন চলে আসলাম বনগা স্টেশনের পাশে একটা প্যান্ডেল দেখতে। প্যান্ডেলটা দেখতে আসলাম এখন বনগা স্টেশনে নেমে, কারণ আমরা এখন দাঁড়িয়েছিলাম একটু, কারণ আমাদের একটা ছেলে হারিয়ে গেছিলো, কারণ ও একটু বেশি উস্তাদি মারতে গেছিলো, ট্রেন দাঁড়িয়েছিল, হট করে নেমে গেছিলো তখন, তারপর ট্রেন আবার ছাড়লো, তাই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। এখন চলে এসেছি এই প্যান্ডেলে, বনগাঁ স্টেশনের পাশে একদম প্যান্ডেলটা হয়েছে। কে প্যান্ডেলটা এসছো কখনকে জানিও। আমি গাইস কারো আজকেও আসছি সব বন্ধুদের সঙ্গে, দাদাদের সঙ্গে। প্যান্ডেলটা যাচ্ছে এখন, মেন কথা হচ্ছে আমার মোবাইলে চার্জ নেই, যতদূর পারবো ততদূর তোমাদের সাথে শেয়ার করবো, কারণ মোবাইলে চার্জ বেশি দিয়ে আসিনি, কারণ আমি আমার আজকে তোমরা দেখেছিলে যে কামালপুরেও গেছিলাম, সেই জন্য। এখন বাজে রাত 1টা মতন, তাও এখনো লোকের ভিড় কমেনি, কারণ আজ নবমী তো, তাই জন্য। কেন মামা, আর এই যে আমার সব থেকে স্পেশাল মামা হচ্ছে এটা, আমাদের গ্রামের আমার পুরো একদম প্রিয় মামা হচ্ছে এটা,
একদম প্রিয় মামা, তাই না? এখন এসছে এই যে প্যান্ডেলে দেখতে, বনগা এমন এমন প্যান্ডেল হয়েছে সত্যি সেরা, একদম সেরা, দুর্দান্ত। কি আর তোমাদের বলবো, এখন এটাই রয়েছে এই যে ক্যান্ডি প্যান্ডেল, ক্যান্ডি প্যান্ডেল। এইটা আমি এসেছিলাম, ক্যান্ডি আছে, আইসক্রিম আছে, যে যেটা ইচ্ছা সেটা দেবে। এই প্যান্ডেলে এসেছিলাম। আজকে যাবো না ভিতরে, আমি যাবো না, আমিও আইসক্রিম, কালকে আমি যাবো না, তাহলে এই জায়গা দাঁড়াও, এই দাঁড়াবো। ঘুরে যা, তুইও তো গিয়েছিস তাই না? চল চল, তুইও তো গিয়েছিস। আমি যাবো না, এই যে ও গেছিল কালকে, তাই বলছে যাবে না, তো আবার অন্য প্যান্ডেলে যাবো, তখন দেখা হচ্ছে। বনগাঁর মধ্যে একটাই হচ্ছে আকর্ষণীয় প্যান্ডেল, প্রতাপগড়ের মাঠ। তো এখানে এসছি, দেখতে এখন প্যান্ডেল, সব প্যান্ডেল দেখা গেছে কমপ্লিট। এখন বাজে প্রায় 4টে, তো সব প্যান্ডেল দেখা গেছে প্রায়। এটাই আমাদের লাস্ট প্যান্ডেল ছিল, এটাও দেখা হয়ে গেল। এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো এখান থেকে, তারপরে যাবো ট্রেনের স্টেশনের দিকে। সব থেকে আকর্ষণীয় প্যান্ডেল হচ্ছে এটা, প্রতাপগড়ের মাঠ। আর মেন কথা হচ্ছে আমাদের ছেলেপেলে সব হারিয়ে ফেলেছি প্রায়। আর আমাদের যা ছিল আর কজন অন্যদিকে চলে গেছে, আমরা অন্যদিকে চলে এসেছি। এখন তাদের খোঁজাখুঁজি করছি। এই যে আমাদের মোট আমরা এসছি 30 জন। 30 জনের এইদিকে চলে, এইদিকে মনে হয় ওরা বেরোয়নি না, ওদিকে বেরোবে, ওদিকে বেরোতে যাচ্ছে। যাবো এখন দিকে ওদের কাছে, দিকে ওরা কোথায় এখন। ওখানে ওদিকে যাবা, ওরা কই? তো দেখিস যারা যারা হারাই গেছে তাদের পুরো ঘোরা কমপ্লিট। পুরো বনগা এখন আমাদের, পুরো বনগা এখন আমাদের এখন ঘোরা কমপ্লিট করে আমরা চলে এসেছি এখন স্টেশনে। ব্যাপারটা হচ্ছে এত ব্যথা হয়ে গেছে, এত ব্যথা হাঁটতে পারছি না। তো আমাদের সব টিম এখন এখানে বসে রয়েছে, সবাই দেখো এখানে, এই যে সবাই তোমাদের এখানে পায়ে ব্যথা হয়েছে? এই অনিমেষ, পায়ে কি ব্যথা? তোর কি পায়ে ব্যথা? আরে ভাই, পায়ে ব্যথা কিরকম হয়েছে? গায়ে এনার্জি নেই। তো এখন ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো। আর ভিডিওটি আসতে একটু লেট হবে হয়তো, আর দুটো ভিডিও আছে কিন্তু সব এডিট করা হচ্ছে না আমার মেন। কিন্তু সব আমাদের এডিট করলেই জাস্ট হয়ে যাবে, 2-1 দিন পরে আগে পিছিয়ে হতে পারে, বুঝলে? তো এটাই জাস্ট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে দেখো।